আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, যারা আমার এই ভিডিওটি দেখতেছেন সকলের প্রতি আমি মোবারকবাদ জানাচ্ছি এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। পরিশেষে কথা হচ্ছে যে আমরা আজকে আপনাদের সামনে আমি আজকে যে বিষয়টা আলোচনা করব তা হচ্ছে রুকিয়া। বদনজর যদি কারোর লাগে তখন আপনি কিভাবে কোন পদ্ধতিতে আপনি রুকিয়া করবেন। অনেকে আছে আমরা রুকিয়া জানি না। আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে রুকিয়া পর্বে আমরা ধারাবাহিকভাবে আলোচনা রাখবো। এই পর্বগুলো আপনারা দেখবেন, কারণ আমরা অনেকে আছি যে আমরা কোনো সমস্যায় পড়লে আমরা রুকিয়া করতে পারি না বা রুকিয়া বুঝি না, যার কারণে আমরা বিভিন্ন কবিরাজের কাছে যাই, কুফরি কালাম বা বিভিন্ন আমরা আশ্রয় তাবিজ এগুলো আশ্রয় নিয়ে থাকি। এতে আমাদের ঈমান নষ্ট হয়ে যায়। যার কারণে আপনারা যদি আমার এই ভিডিওগুলো রুকিয়ার যে শিরোনামে যে ভিডিও পর্বে পর্বে থাকবে, এগুলো যদি আপনি দেখতে পারেন তাহলে আপনার অন্ততপক্ষে কবিরাজ বা শিরিক কোনো রকমের তাবিজ তোমার এগুলো ইউজ করতে হবে না। এগুলো ছাড়াই আপনি যে কোনো রোগের চিকিৎসা করতে পারবেন, রুকিয়া করতে পারবেন, আপনি সুস্থ হয়ে যাবেন। রুকিয়াটা হচ্ছে ঝাড়ফুঁক করা, যেটা কোরআন ও হাদিস দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঝাড়ফুঁক করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন, তাবেঈনরা যেভাবে করেছেন, আসলাফরা যেভাবে করেছেন, ওইটা হচ্ছে রুকিয়া। ওই পদ্ধতিটাই আমি বর্ণনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং ওইভাবে যদি আপনি নিজের পরিবারের ছেলে সন্তানদের রুকিয়া করেন তাহলে ইনশাআল্লাহ আপনার আর কোনো ধরনের কোনো ভয় থাকবে না, অতি সহজেই আপনি সমাধান পেয়ে যাবেন। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা আলোচনা করব তা হচ্ছে বদনজর। বদনজর আমরা জানি, এর আগেও আমি আলোচনা করেছিলাম যে বদনজর কতটা মারাত্মক হতে পারে বা বদনজরের কারণে একটা মানুষ মৃত্যু পর্যন্ত পৌঁছে যায়। তো আমাদের বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে বদনজরটা বেশি লাগে, যে বাচ্চারা যখন সুদর্শন হয়, পড়ালেখা ভালো করে, চঞ্চলতা করে, তখন তাদের মধ্যে বদনজর লেগে যায় তাদের। এই বদনজরের কারণে বাচ্চা দিন দিন অসুস্থ হয়ে পড়ে, লেখাপড়া থেকে দূরে সরে যায়, বাবা মার কথা শোনে না, মেজাজ সবসময় খারাপ থাকে, নানান রকমের সমস্যা হয়ে থাকে। এজন্য আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব বদনজরের চিকিৎসা পদ্ধতি। বদনজরের চিকিৎসার যে কয়েকটা পদ্ধতি রয়েছে সেখান থেকে আমি মাত্র দুইটা পদ্ধতি আজকে বর্ণনা করবো, আর সবগুলি একত্র করলে আপনারা মনে রাখতে পারবেন। তো এই দুইটা পদ্ধতিতে যদি আপনি চিকিৎসা করেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সেই বদনজর থেকে হেফাজত করবেন। এখন প্রথম পদ্ধতিটা কি? প্রথম পদ্ধতিটা একেবারেই সহজ। প্রথম পদ্ধতি, যদি জানা যায় যে কার নজর লেগেছে, যে আপনার যে বাচ্চারা হঠাৎ অসুস্থ হয়ে গেল, বিভিন্ন সমস্যায় জর্জরিত বা আপনি নিজেও জর্জরিত, তো প্রথম কথা হচ্ছে যে যদি আপনি বুঝতে পারেন যে ওই ব্যক্তির বদনজর আমার উপরে লেগেছে অথবা ওই ব্যক্তির বদনজর আমার সন্তানের উপর লেগেছে, এই যদি আপনি বুঝতে পারেন, তখন আপনি কি করবেন? ওই ব্যক্তির অজুর পানি, ওই ব্যক্তিকে হাত মুখ ধোয়াবেন, অজু করাবেন, অজুর পানি একটা পাত্রে জমা রেখে এরপর পানিটুকু কি করবেন? যে আক্রান্ত, আপনি হতে পারেন, আপনার সন্তান হতে পারে, আপনার স্ত্রী হতে পারে, যে আক্রান্ত তার গায়ে ঢেলে দিতে, তাহলেই নজর কেটে যাবে। তাহলে এক নম্বর পদ্ধতি হচ্ছে যে যদি আপনি, তবে এটা একটা ডিফিকাল্ট, কারণ কার নজর লেগেছে এটা তো বোঝার কোনো উপায় থাকে, যে আমার উপরে বা আমার সন্তানের উপরে নজর লেগেছে আমি বুঝতে পারছি, কার নজর লেগেছে এটা আমি আইডেন্টিফাই কিভাবে করবো? এটা খুব রেয়ার। এখানে বলেন যদি বুঝতে পারা যায় যে ওই ব্যক্তির নজরটা লেগেছে, এমন যদি হয়ে থাকে, তখন আপনি কি করতে পারবেন? অবশ্যই আপনি ওই ব্যক্তির অথবা আপনার নজর যদি কারোর প্রতি লাগে, তো আপনার হাত মুখের পানি, অজুর পানি একটা পাত্রে রেখে ওই ব্যক্তির গায়ে ঢেলে দিবেন, ইনশাআল্লাহ সে সুস্থ হয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে যদি নিজের নজর নিজেরই লাগে, অনেক সময় দেখা গেছে যে আমার নজর আমার উপরে লাগছে, এরকম যদি হয়, উত্তর হলো তাহলে নিজেই অজু করতে হবে এবং পানিগুলো একটা পাত্রে জমা করতে হবে, এরপর সেটা নিজের গায়ে ঢেলে দিতে হবে। এছাড়া নিচে বলা চতুর্থ পদ্ধতি অনুসরণ করবেন। মানে এর মানে হচ্ছে যে যদি নিজের নজর নিজের লাগে, আপনি হাত মুখ ধুয়ে আপনার অজুর পানি আপনার শরীরে ঢেলে দিবেন, তাহলে ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন বা নজর সাথে সাথে কেটে যাবে। এটার আর কোনো চিকিৎসা না, এই একটা চিকিৎসাতেই সুস্থ হয়ে যাবে। এক নম্বর পদ্ধতি গেল। দুই নম্বর পদ্ধতি হচ্ছে যিনি রোগী হবে, রোগীর মাথায় হাত রেখে কিছু দোয়া পড়তে হবে এবং মাঝে মাঝে রোগীর গায়ে ফু দিতে হবে। তাহলে প্রথম নিয়ম হচ্ছে রোগীর মাথায় আগে হাত রাখতে হবে, হাত রাখার পরে কিছু দোয়া পড়তে হবে। দোয়াগুলো আমি বলে দিচ্ছি। দোয়াগুলো হচ্ছে, এক নম্বর হচ্ছে উঈযুকুম বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম, এই দোয়াটা করতে হবে। দুই নম্বর হচ্ছে
বিসমিল্লাহি আরকিক মিন কুল্লি শাইইন ইউযিক মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদ আল্লাহু ইয়াশফিক বিসমিল্লাহি আরকিক। 3 নম্বর দোয়া হচ্ছে বিসমিল্লাহি ইউবরিক ওয়া মিন কুল্লি দাইন ইয়াশফিক ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ ওয়া শাররি কুল্লি যী আইন। তারপরে হচ্ছে রব্বান নাসি আযহিবিল বা'সা ইশফি ওয়া আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাউল লা ইউগাদিরু সাকম। এই দোয়াগুলি যদি আপনি পড়েন, এই প্রত্যেকটা রেফারেন্স রয়েছে যে প্রথম যে আমি যে দোয়াটা পড়লাম বুখারী শরীফে আছে, তারপরে মুসলিম শরীফে আছে, মুসনাদ আহমদে আছে, বুখারী মুসলিম বাইহাকিতে আছে। মানে প্রত্যেকটা যে দোয়া পড়লাম এগুলি বুখারী মুসলিম বাইহাকি এই হাদিসগুলিতে আছে। এবার আপনি কি করবেন, গেল দোয়া, হাদিসের দোয়া। এবার আসবে আপনি এরপরে কি করবেন, তারপরে আপনি সূরা ফাতিহা, সূরা ইখলাস এবং সূরা নাস 3 বার করে পড়বেন। চাইলে সূরা ফালাক নাস কয়েকবার পুনরাবৃত্তি করে পড়বেন। আপনি সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস 3 বার করে পড়ে রোগীর গায়ে ফু দিবেন। এবার এর সাথে আরো কিছু আয়াত করতে পারেন, যে এগুলো পড়লে যথেষ্ট হয়ে যায়। তারপরেও আপনি আরো কিছু যদি আপনি জানা থাকে আপনার, আরো কিছু আয়াত করবেন। আয়াতের আমি নাম্বারগুলি বলে দিচ্ছি। আয়াতটা হচ্ছে সূরা নিসার 54 নম্বর আয়াত, তারপরে হচ্ছে সূরা ইউসুফের 67 নম্বর আয়াত, তারপরে হচ্ছে সূরা কাহফের 39 নম্বর আয়াত, তারপরে হচ্ছে সূরা মুলকের 4 নম্বর আয়াত, তারপরে হচ্ছে সূরা কলামের 52 নম্বর আয়াত। তো সমস্যা বেশি হলে এই এই যে উল্লেখিত পদ্ধতি রোকেয়ার এই যে দোয়াগুলি আমি যে বললাম এগুলি রোগীর গায়ে পড়ে ফু দিবেন, প্লাস যদি সমস্যা বেশি মনে হয় এগুলো পানিতে ফু দিবেন। পানি ফু দিয়ে সকাল বিকালে পানি খাবেন এবং ওই পানি গোসলের পানির সাথে মিশিয়ে আপনি গোসল করবেন। কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ আল্লাহ পাকের উসিলা এবং আল্লাহ পাকের কোরআনের এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের এই যে দোয়াগুলি উল্লেখিত আছে এর উসিলা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থ করবেন। তো আজকে আমি দুইটা বিষয় আলোচনা করলাম বদনজরের ব্যাপারে, চিকিৎসা পদ্ধতি। একটা হচ্ছে যে যার বদনজর লেগেছে তার অজুর পানি যদি গায়ে ছিটাতে পারেন সে সাথে সাথে সুস্থ হয়ে যাবে। আর যদি ওইটা না পারেন তাহলে 2 নম্বর পদ্ধতি হচ্ছে আমি যে দোয়াগুলি পড়লাম এই দোয়াগুলি প্লাস কোরআনের আয়াতগুলি রোগীর মাথায় হাত রেখে তার গায়ে ঝাড়ফুঁক করতে হবে, প্লাস পানিতে ফু দিয়ে ওই পানি খাবে এবং গোসল করবে। কিছুদিন করার পর ইনশাআল্লাহ 7 দিন হতে পারে, 14 দিন হতে পারে, করার পর ইনশাআল্লাহ সে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। তো আমাদের এই যে রোকিয়া যে পর্বগুলা আমি ধারাবাহিকভাবে আপনাদের আরো সামনে আলোচনা করব। আপনার জিন জাতি সম্বন্ধে, কুফুরি সম্বন্ধে, ব্ল্যাক ম্যাজিক সম্বন্ধে, কখন কিভাবে আপনি চিকিৎসা করবেন, কি চিকিৎসা করবেন। ইনশাআল্লাহ এগুলি যদি আপনার ধারণা থাকে তাহলে আপনি কারো কবিরাজের কাছে যাইতে হবে না, তাবিজ তোমার ব্যবহার করতে হবে না। ইনশাআল্লাহ আপনি নিজে নিজে রোকিয়া করেই পরিপূর্ণ সুস্থ হতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে দৃশ্য অদৃশ্য সকল প্রকারের বালা মুসিবত থেকে হেফাজত করে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি